কে 17 বছর পর আমাদের আকাঙ্ক্ষার প্রতীক আমাদের এই বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার উপরে আমরা এই 17 বছর নির্যাতন সহ্য করে যার নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে আসতেছেন। আমরা নেতাকর্মী এবং সাধারণ মানুষ আজকে কিভাবে তাকে স্বাগত জানানোর জন্য সকাল থেকে কালকে রাত্র থেকে উদ্গ্রীব অবস্থায় আছে। এতেই বুঝতে পারতেছেন আমাদের সাধারণ মানুষ এবং কর্মীদের মধ্যে কেমন প্রাণের সঞ্চার হচ্ছে। আর আগামী দিনে আমাদের এই দল একটা গণতান্ত্রিক দল। আমরা রাজনীতিতে গণতান্ত্রিক পন্থাকে অবলম্বন করেই বেঁচে থাকতে চাই। সেই প্রেক্ষাপটে আমাদের সামনে ইলেকশন। সেই ইলেকশন আমরা জনগণের কাছে আমাদের 31 দফা রাষ্ট্র মেরামতের যে অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকারের মধ্যে প্রত্যেকটা সেক্টরের বিভিন্নভাবে কি করা হবে, এই দেশের দায়িত্বে ভার যদি আমাদের বিএনপির জনাব তারেক রহমানের উপর ন্যস্ত করা হয়, তো সেই প্রেক্ষাপটে তরুণ সমাজকে নিয়ে এই বাংলাদেশ আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে। বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে। আমাদের সবাই ইয়াং জেনারেশনের আমরা ঘোষণা করা হয়েছে যে 1 বছরের মধ্যে 1 কোটি বেকার কর্মসংস্থান করা হবে বিএনপি যদি সরকার গঠন করতে পারে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক দল হিসেবে জনাব তারেক রহমান সাহেব গণতান্ত্রিক নেতা হিসেবে সামনের সারির বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং গণতন্ত্রের যেই বাধা, গণতন্ত্র বাংলাদেশে হীনতার যেই সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে, জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে।